আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে এই অবস্থায় কিন্তু আলুর এক্সপোর্ট চলছে বিদেশে। তবে জানবো এই সময় আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ভারতবর্ষ থেকে কোথায় কোথায় আলু যাচ্ছে বিদেশে। জানো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক বিভিন্ন বাজারগুলিতে পাইকারি আলুর দাম কি লক্ষ্য করা হচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষ থেকে হিউজ পরিমাণে আলুর এক্সপোর্ট হচ্ছে বিদেশে। মূলত এই অবস্থায় নেপাল, বাংলাদেশ, গালফ এবং এশিয়ার কিছু দেশে আলুর এক্সপোর্ট ভারতবর্ষ থেকে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে আলুর এক্সপোর্টের বাস্তব রুট হলো হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ। লোকাল মান্ডি, কোল্ড স্টোর, নেপাল, বাংলাদেশ ডাইরেক্ট রুট এবং কলকাতার পোর্টের মাধ্যমে গালফ দেশে এবং এশিয়ার অনেক দেশেই কিন্তু আলুর এক্সপোর্ট করা হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভারতবর্ষ থেকে আলুর এক্সপোর্ট করতে দেখা যায় শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত স্থানে নিয়মিত ভারত থেকে কিন্তু ছোট ছোট লট আকারে আলু যাচ্ছে সাইজযুক্ত হিসাবে। প্রসেস আলু বা চিপস এগুলি মূলত চীনকে, দক্ষিণ কোরিয়াকে, জাপানকে কিন্তু আলু ভারত থেকেই এক্সপোর্ট করে থাকে, বিশেষভাবে কন্টেনারের মাধ্যমে। অন্যদিকে নেপাল হলো দেশের সবচেয়ে বড় আলু এক্সপোর্টের কেন্দ্রস্থান, যেখানে ভারত থেকে হিউজ পরিমাণে আলু 40 থেকে 45% আলু নেপালের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিশেষ রুটকে ভিত্তি করে, যেমন শিলিগুড়ি, পানি ট্যাঙ্কি বর্ডার আর ফুড বাড়ির রুটের মাধ্যমে প্রচুর পরিমাণে আলু ভারতবর্ষ থেকে কিন্তু নেপালের উদ্দেশ্যে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। এছাড়া দ্বিতীয় বড় বাজার হিসেবে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া থেকে প্রচুর পরিমাণে আলু, এছাড়া কলকাতার আশেপাশে থেকে প্রচুর পরিমাণে আলু বাংলাদেশে পাঠানো হয়ে থাকে। উত্তরবঙ্গের থেকেও কিন্তু আলু যেতে দেখা যায়। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে আলুর দামের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক হিসেবে আলুর দাম লক্ষ্যপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজ দক্ষিণ 24 পরগনাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 1 কুইন্টাল হিসেবে 650 থেকে 950 টাকা শোনাচ্ছে। উত্তর 24 পরগনাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 700 থেকে 1100 টাকা চলছে। পূর্ব মেদিনীপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 650 থেকে 900 টাকা লক্ষ্য করেছে। পশ্চিম মেদিনীপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 550 থেকে 750 টাকা শোনা যাচ্ছে। মালদার দিকে দৃষ্টিপাত করলে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 400 থেকে 500 টাকা লক্ষ্য করেছে। দক্ষিণ দিনাজপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 600 থেকে 750 টাকা শোনাচ্ছে। কোচবিহারে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম এই অবস্থায় 750 থেকে 900 টাকা চলছে। বাঁকুড়াতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 450 থেকে 650 টাকা শোনাচ্ছে। পুরুলিয়াতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম কাছাকাছি 500 থেকে 700 টাকা দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 550 থেকে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার পাইকারি বাজার হিসেবে লক্ষ্য করা যাচ্ছে কলকাতার পাইকারি বাজারে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 1400 থেকে 1500 টাকা শোনা যাচ্ছে। তবে আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন স্থানে কিন্তু আলুর দাম বাড়তে শুরু করবে। মুর্শিদাবাদে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম পাইকারি বাজার মূল্য হিসেবে 500 থেকে 700 টাকা লক্ষ্য করা যাচ্ছে। নদিয়াতে 650 থেকে 720 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হুগলিতে, চম্পারনাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 680 থেকে 700 টাকা শোনাচ্ছে। পূর্ব বর্ধমানে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 740 থেকে 800 টাকা লক্ষ্য করছে। পশ্চিম বর্ধমানে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 650 থেকে 750 টাকা শোনাচ্ছে। বীরভূমে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম এই অবস্থায় 600 থেকে 800 টাকা শোনা যাচ্ছে। এখন যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু আলুর রেটের পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হতে শুরু করবে, কারণ এই অবস্থায় এক বা একাধিক চাষি ভাইদের হাতে বন্ড রয়েছে। একটা হলো একটা মেন কারণ। আর চাষি ভাইরা, ব্যবসায়িক ভাইরা বলছে যে এই অবস্থায় চাষি ভাইরা আলু বিক্রি করবে না, আর যার জন্য আলুর দাম বাড়বে।